যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটির পিছনে আমবাগান হতে বিদেশি রিভলভার সহ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে এবং বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে দুইটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল সহ ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 16 জুন আপনারা জানেন খুব ভালো করে 2026 তারিখ সেকেরটেক 7 নম্বর সড়কের মাথায় শফিকুল ইসলাম নামের বিকাশ এজেন্টের দোকানে ঢুকে বিকাশ এজেন্টকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং 3 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ছিনতাইকারীদেরকে গ্রেপ্তারে তাদের আস্তানায় পুলিশ অভিযানে গেলে ছিনতাইকারীরা আদাবাদ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং একজন সাব ইন্সপেক্টরকে চাপাতির আগে আঘাতে গুরুতর আহত করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং 4 জনকে গ্রেপ্তার করে। র্যাব 2 গত 17/6/2026 তারিখ বহুল আলোচিত ছিনতাই এবং আদাবত থানার পুলিশ আসল মামলার আসামি কবজিকাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোর গ্যাং লিডার আবু সাইদ ও শীর্ষ সন্ত্রাসী অ্যাক্সেল বাবুসহ 6 জনকে গ্রেপ্তার করে। একই সাথে ছিনতাইকারী চক্রকে নির্মূলে র্যাব 2 অভিযান অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় গতকাল 20/6/2026 তারিখ র্যাব ফোর্সেসের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 রাজধানী মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। একই দিনে মধ্যরাতে মাওরা সোহেলের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 আরেকটি অভিযানী দল মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে অপর 2 জন ছিনতাইকারী স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার, মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন ও রাসেলকে গ্রেপ্তার করে তাদের নিকট 2টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পিসিপিএ যাচাই করে দেখা যায় মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর এর মধুকালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদকসহ মোট 14টি মামলা রয়েছে এবং 2টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়াও সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় 1টি করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা আরও 2 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। তাদেরকে খুব শিগগির তাদের ব্যাপারে আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানাবো। আমরা কোনো সোর্সকে, কোনো ইনফরমেশনকে নেগলেক্ট করি না। যেখানেই আমরা সুযোগ পাই সেখানেই আমরা হিট করি এবং আপনারা জানেন আমরা আশাতীত সাফল্য প্রদর্শন করে থাকি। তো আশা করি যে আপনি যে এই কথাটা বললেন রাশেদ, ও তো এখন ভিতরে আছে। তো কিছুদিন আগে সময় টিভিতে এই মাওরা সোহেলকে নিয়ে একটা স্টোরি করা হয়েছিল এবং এই আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। আজকে হয়তো বা 17 তারিখ ধরতে পারিনি, আজকে ধরেছি, গতকালকে ধরেছি আর কি। এই পার্থক্যটা এখানেই। আমরা যখন তথ্য পেলাম তখন সে প্রস্তুতি নিচ্ছিল। এই এলাকায় কি করে সবাই, যেটা করার কথা সেটাই করতেছিল। অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক আমরা প্রতিহত করব। আর অস্ত্রের সোর্স তো আপনি জানেন, বাংলাদেশ হচ্ছে পোরাস বর্ডারের একটা এরিয়া। অনেক বর্ডার থেকে কত কিছু আসে, অস্ত্র যে আসে না তার কোনো ইয়ে নেই। কিন্তু সোর্স নিয়ে এই মুহূর্তে আপনার সাথে এই মুহূর্তে আমি হয়তো বা রিমোটলি কথা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। ঘনিষ্ঠ ছোট ভাই, কার আপন ছোট ভাই? মাওরা রুবেল। আমি তো মনে করছি যে অ্যাক্সেল বাবু ছোট ভাই বলতেছেন আপনি। ঠিক আছে, মাওরা রুবেলের কথা বলছেন। মাওরা রুবেলকে হয়তো বা এখন সে কোথায় আছে, ধরা হয়েছে, আমি ঠিক বলতে পারবো না। আমার এই বিষয়ের নলেজ নেই। আমি প্রয়োজনীয় তথ্য নিয়ে আপনার সাথে কথা বলবো।